ঠাকুরগাঁও দিয়ে বয়ে যাওয়া ভক্তি নদে একসময় জাহাজ, লঞ্চ, ট্রলার ও নৌকা চলত। সেই নদী এখন ফসলের মাঠ। শুধু ভক্তি নয়, গত 50 বছরে জেলার অন্তত 13টি নদ নদী কালের পরিক্রমায় মানচিত্র থেকে হারিয়ে গেছে। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার নদ নদীর তালিকা অনুসন্ধান করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। খোঁজ মেলে বিলীন হয়ে যাওয়া 13টি নদীর। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে হারিয়ে যাওয়া 13টি নদ নদীর মধ্যে রয়েছে রশিয়া, হাতুড়ি, জলই, পুনর্ভবা, মরা গোগরা, চারালবান্ধ, নহনা, আমান ধামান, কাহালাই, বাগমারা, সারডুবি, মরাটাঙ্গন ও ভক্তি। বেশিরভাগ নদী শুকিয়ে গেছে। নদীগুলোতে পলি ভরাট হওয়ার কারণে সেগুলো এখন ফসলের মাঠে পরিণত হয়েছে। আগে এসব নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নদী শুকিয়ে যাওয়ায় চরম দুর্দশা নেমে এসেছে। সকলে মিলে সম্মিলিতভাবে কাজ করলে নদীর পুরাতন ধারা ও পূর্ববর্তী চিত্র ফিরিয়ে আনা যাবে বলছেন স্থানীয়রা। এটা সম্বন্ধে আমার বাপ দাদাগুলা বলতো, আমরা তো তখন পয়দা হয়নি, শোনা কথা এটা আর কি। স্টিমার চলছিল, স্টিমার চলতে চলতেই এটা বহু ছিল, কিন্তু এটা সাগর, এটা ভক্তি নদী বহে, ভক্তি নদী বহু ছিল। আসলে একটা কুলিক নদী। এই নদী আমরা মাছ ধরছি, এই নদীতে আমরা খেলা করছি। এই নদীটা উৎপত্তি স্থল হচ্ছে আপনার এই সনকা থেকে আরম্ভ, আপনার কাজুসুকা থেকে শুরু হয়ে গেছে। জমির দিক দিয়ে একটা নদীর রেকের মতো ছিল। এটা এখনো আপনার কাজুসুকা ব্রিজের ওই পার থেকে অবস্থিত এখনো আছে, আর আমাদেরটা এদিকে বিলীন হয়ে গেছে। আমি জানি যে এটা কুলিক নদী ছিল, আমি এতক্ষণই এখানে খনকের মতো দেখছিলাম। এখন তো সব আবাদি উঠে গেছে, ওই তো দেখছি আমরা অল্প ছিল, ডাঁড়া ছিল, ওই ডাঁড়াখানা কয়েক কুলিক নদী, এইটাই দেখি আমরা। ছোটগুলার জঙ্গলের ভিতরে হাত ঢুকাই দিতাম, এই বড় বড় ষাটি মাছ আর চ্যাং মাছ ধরতাম। কোনো আওয়াজ হতো না, ওই নালাটা দিয়ে ওই ব্রিজ থেকে সামনে এবং পিছনে। সদর উপজেলার সুখানপুকুরি ও বালিয়া ইউনিয়নে 15 কিলোমিটার দৈর্ঘ্যের সারডুবি নদ আজ মৃতপ্রায়। সারডুবি নদের 70% জমিতে এখন চাষাবাদ হয়, বাকি 30% ছোট ছোট খালে পরিণত হয়েছে। পীরগঞ্জ উপজেলায় অবস্থিত কাহালাই নদ প্রায় পুরোটাই শুকিয়ে গেছে। জেলার পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে অবস্থিত জলই নদের চিত্র প্রায় মুছে গেছে। 13টা নদীর সন্ধান পাওয়া গেছে, এই জন্য পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই। আমি এই নদীর একটু বিশ্লেষণ করতে চাই। এই নদী আগে অনেক গর্ত ছিল এবং অনেক গভীর ছিল। সামনে একটা যে শুনছিলাম আমাদের বাপদাদা আমলে নৌকা ডুবে গেছিল, এদিকে আগে অনেক মানুষ নৌকা দিয়ে যাওয়া করতো। এখন তো নদীতে এখন অনেক গর্ত হয়ে গেছে, এই জন্য নদীটা যদি খনন করা হয় তাহলে অনেক সুবিধা হবে। তো এই নদীটার নাম হচ্ছে ভক্তি নদী। তো এই নদীটা মূলত অনেক গর্ত ছিল, যেটা দিয়ে পানির সুবিধা ছিল অনেক ভালো। তো এখন দেখা যাচ্ছে যে এই নদীটা উঁচু হয়ে এখন মানুষ চাষাবাদ করতেছে। তো আমরা আশা করি যে এই নদীটা একটু ভালোভাবে সংস্কার করা হবে, যাতে পানি চলাচল সুবিধা হয়। আমরা ঠাকুরগাঁয়ে শুনছি যে নতুন করে 13টা নদীর সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে আমাদের ভক্তি নদী একটা। আগে শুনছি আমাদের বাপদাদার কাছে যে নদী দিয়ে নাকি লঞ্চ, স্টিমার চলতো, এখন নদীটা অনেকটা পতন হয়ে গেছে। নদীর হারিয়ে যাওয়া নাব্যতা ফিরিয়ে আনতে সরকারকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। এই নাব্যতা ফিরে আনার জন্য আমি এই অঞ্চলের নাগরিক হিসাবে প্রশাসনের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করি। কারণ হলো, নাব্যতা হারানোর সাথে সাথে প্রচুর জলাবদ্ধতা, অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতা শুরু হয়ে গেছে। একটা সময় যদি হঠাৎ করে একটা বড় বন্যা তৈরি হয়ে যায়, তাহলে এই জলাবদ্ধতা থেকে আমাদের মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তাই এই ঠাকুরগাঁয়ে যেসব নদী বিভিন্ন কারণে, কিছু ভূমিদস্যুর কারণে বা যেভাবেই হোক, যে নাব্যতা হারিয়েছে, এই নাব্যতাটুকু ফিরিয়ে এনে নদীর আসল রূপটা দিতে পারলে কৃষি যেমন তার সেচ সেখান থেকে সংগ্রহ করে কৃষিতে একটা বিপ্লব ঘটানো সম্ভব,
ঠিক আমরা একটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যার মতো একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। নদীগুলোর সম্ভাবনা যাচাই করে প্রকল্প গ্রহণের মাধ্যমে নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বললেন এই কর্মকর্তা। আমাদের যে পরবর্তীতে যে নদীগুলো আমরা বের করতে পারছি, এগুলো অধিকাংশই এই পলি ভরাট হওয়ার কারণে বর্তমানে চাষাবাদের জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই নদীগুলোকে পুনরুদ্ধার করা প্রয়োজন। পরবর্তীতে সম্ভাব্যতা যাচাইয়ের সাপেক্ষে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। নদী দূষণ ও নাব্য নষ্টের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠাকুরগাঁয়ের যে আবহাওয়া এবং জলবায়ুর যে প্রেডিকশন, এই প্রেডিকশন অনুযায়ী এই ঠাকুরগাঁ জেলাটি 35 থেকে 37 ফিট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা, এবং এটার যে ভূগর্ভস্থ যে পানির যে স্তর এটা অনেক নিচে নেমে গেছে, যার ফলে নদীতে পানির যে ধারণ ক্ষমতা এটা কমে যাচ্ছে, এবং উজানের ঢলে যে বালুগুলো আসে এই বালুগুলোর কারণে সেডিমেন্টটা হাই হয়ে যাচ্ছে। বৈশ্বিক যে প্রভাব সেটার তুলনায় নেগলিজিবল। তো তারপরেও আমরা যারা স্থানীয়ভাবে যারা এই দূষণের সাথে জড়িত বা নাব্যতা নষ্টের পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি, এবং সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে, পানি উন্নয়ন বোর্ড এবং BIWTA, তারা কিছু কিছু নদী খনন করতেছেন, নাব্যতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছেন। ধীরে ধীরে আমার মনে হয় যে সকল দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সম্মিলিতভাবে কাজ করলে আমরা আবার নদীর যে পুরাতন ধারা, কলকাকলিত মুখরিত আমাদের যে জনপদ, এই জনপদের সেই পূর্ববর্তী সেই চিত্রটা আবার ফিরে আসবে। CS ম্যাপ অনুযায়ী এ পর্যন্ত মোট 27টি নদীর তালিকা পাওয়া গেছে। এছাড়াও আরও কিছু খালের সন্ধান পাওয়া গেছে যেগুলো অনেকে নদী বলে চেনেন। এরকম নদীর সংখ্যা 9টি পাওয়া গেছে। বর্তমানে নদীর সংখ্যা 36টি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।